রমাদান মাস উপলক্ষে এখন থেকে চিন্তা করেছি প্রতিদিনই কম বেশি একটা করে ইফতারি আইটেম শেয়ার করার চেষ্টা করব। তো এই কারণেই ভাবলাম আপনাদের সাথে আজকে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা শেয়ার করি। আর এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ইফতারিতে খেতে ভীষণ পরিমাণ ভালো লাগে, সারাদিনের ক্লান্তিনেস একেবারে দূর হয়ে যাবে। ছোট বড় সবাই কিন্তু এই ফ্রুট কাস্টার্ড অনেক বেশি পছন্দ করে, তাই দেরি না করে চলেন এক্ষুনি বানিয়ে ফেলি। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। এখানে আপনারা লিকুইড দুধ ইউজ করলে 1 লিটার দুধকে জাল দিয়ে 3 কাপ পরিমাণ করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আমি এখনও পর্যন্ত কিন্তু চুলাটা ধরাই নেই। আর ঘরে থেকে আগেই বানানো ছোট বড় সবাই কিন্তু এই ফ্রুট কাস্টার্ড অনেক বেশি পছন্দ করে, তাই দেরি না করে চলেন এক্ষুনি বানিয়ে ফেলি। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি। এখানে আপনারা লিকুইড দুধ ইউজ করলে 1 লিটার দুধকে জাল দিয়ে 3 কাপ পরিমাণ করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে এটাকে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব। আমি এখনো পর্যন্ত কিন্তু চুলাটা ধরাই নেই। দুধের মধ্যে এবার সেই ঘরে বানানো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। আমার কিন্তু আগের ভিডিওতে কাস্টার্ড পাউডারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কিন্তু অলরেডি চুলা ধরাই দিয়েছি, ওইখানে মানে কাস্টার্ড পাউডারের মধ্যে আমি সব কিছু দিয়ে দিছি, এই জন্য এক্সট্রা করে আর কিচ্ছু দিতে হবে না। আর এখন এই তো কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে দুধের মধ্যে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাস্টার্ডের মিশ্রণটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু মুখে দিয়ে একটু টেস্ট করে নিতে হবে যে চিনির পরিমাণ বাড়াতে কমাতে হবে কিনা। কিন্তু আমি যেই পরিমাণ চিনি দিয়েছি তাতেই এনাফ, কারণ পরবর্তীতে যখন আমরা এটার মধ্যে ফ্রুটস অ্যাড করব তখন সেই ফ্রুটসের থেকেও মিষ্টিটা কিন্তু অ্যাড হতে থাকবে। তো এই কারণে আর এখন এই তো আমি একটু চেক করে নিতেছিলাম যে হয়েছে কিনা। স্প্যাচুলার সাহায্যে যখন এখন একটা দাগ কাটলাম, দেখলাম যে না হয়ে গেছে। অলরেডি আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। আর ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই ফল লাগবে। এখানে আমি 5 ধরনের ফল নিয়েছি, খেজুর, আনার, আপেল, আর নিয়েছি হচ্ছে সবুজ আঙ্গুর ফল। আপনারা চাইলে কালা আঙ্গুরও নিতে পারেন বা আপনাদের পছন্দ মতন ফল নিতে পারেন। অনেকে আবার এখানে ড্রাই ফ্রুট ইউজ করে, সেটাও করা যায়। অলরেডি কিন্তু কাস্টার্ডের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর যতগুলো ফল কেটে নিয়েছি সবগুলো ফল একে একে এই কাস্টার্ডের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে থাকবো। আর দেওয়ার আগে একটু কাস্টার্ডের মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে নিব। এই অবস্থায় মনে হইতে পারে কাস্টার্ডের মিশ্রণটা প্রচুর ঘন হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা এটার সাথে ফল মিলাবো এবং ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো তখন হচ্ছে এটার এত ঘন থাকবে না, ঘনত্বটা কমে যাবে। আর এখানে তো সব ধরনের ফল আমি একে একে এটার সাথে মিশিয়ে নিতেছিলাম। এই মিশ্রণটা দেখতে আমার যে কি পরিমাণ ভালো লাগে, মানে কাস্টার্ডের মনে হচ্ছে যে ফাইনাল লুক এখনই চলে আসবে। আর এখানে স্প্যাচুলার সাহায্যে সবগুলো ফল আমি কাস্টার্ডের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম। আপনারা যদি চান আমি কাস্টার্ডের আইসক্রিমের রেসিপিও শেয়ার করব, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতন মধু। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে মনে হয়েছে যে না, মধু দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে। আর এখন এই তো আমাদের কাস্টার্ডের মিশ্রণ একেবারে রেডি। এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পর এই দেখেন এখন কতটা পরিমাণ পাতলা হয়ে গেছে। আগের মতন কিন্তু অত একটা ঘন নাই, কিন্তু এটা যখন মুখে দিবেন মানে কি যে বলবো, এত পরিমাণ মজা হয় বলে বোঝাতে পারবো না। ঠান্ডা ঠান্ডা এরকম 1 কাপ কাস্টার্ড যদি আপনার ইফতারির সময় থাকে তাহলে কিন্তু আপনার ইফতারির সময়টাকে একেবারে স্পেশাল করে তুলবে। আর এখন এটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কতটা পরিমাণ সুন্দর হয়েছে। বাইরে থেকে কিন্তু এরকম কাস্টার্ড কিনে খাইলে প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হয়, আর কাস্টার্ড পাউডার কিন্তু বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনতে হয়। এই জন্য বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মত উপায় আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন এরকম লোভনীয় ফ্রুট কাস্টার্ড। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।